বিজেপির যুব নেতার ছায়াসঙ্গীকে জানে শেষ করার চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মীকে মারধর করে বলেই অভিযোগ। ওই বিজেপি কর্মী আবার এনআইএ তদন্তের সাক্ষী। আক্রান্ত বিজেপি কর্মীর নাম দেব যাদব। ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূলের পাল্টা দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমরা যে বিজেপি নেতার কথা বলছি সেই দেব যাদব উত্তর 24 পরগনার ভাটপাড়ার বিজেপির যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ছায়াসঙ্গী। ভাটপাড়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ওই বিজেপি কর্মী। লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় দেব যাদব নামে ওই কর্মীকে। ওই বিজেপি কর্মীকে জানে শেষ করে দেওয়াই উদ্দেশ্য ছিল বলে অভিযোগ গেরুয়া শিবিরের। প্রিয়াঙ্কু পাণ্ডের ওপরে বোমা ছোড়া কাণ্ডে এনআইএ এর সাক্ষী হন দেব যাদব। সোমবার 26শে জানুয়ারি বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা চলছে ব্যারাকপুরের এক নার্সিং হোমে। হাসপাতালে আক্রান্ত দেব যাদব বলছেন যে আমি যখন রাতে প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে ফিরছিলাম, তখন রাস্তায় 8 থেকে 10 জন যুবক আমাকে ঘিরে ধরে। এরপর আমার স্কুটি টেনে আমাকে সেখান থেকে নামানো হয়। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে একেই আমরা খোঁজ করছিলাম। এরপর আচমকা আমাকে মারতে শুরু করে দেয়। তার দাবি যারা মারধর করছিল তারা সকলেই তৃণমূলের লোক। আক্রান্ত বিজেপি কর্মী দেব যাদব কি বলছেন শোনাবো। অমিত প্রসাদ ছিল, বাবলু সাউ, গণেশ তাঁতি, একটা কালা করে ছেলে ছিল, আই থিঙ্ক ওকে সবাই কালুয়া কালুয়াই বলে। তার সাথে 7-8 জন আরো ছিল। কেন মারলো? মানে বেরিয়েছিল তখনই মারলো ওরা? আমি প্রিয়াঙ্কদার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাচ্ছিলাম। ওখানে কিছু একটা হচ্ছিল, কিন্তু কারণ আমি তো ওই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করি, একটু জমায়েত ছিল ওখানে। আমি যাচ্ছিলাম আর আমার স্কুটি থেকে আমি যাচ্ছিলাম, পিছন থেকে ধরে আগে টেনে আমার রাস্তায় ফেলে দিল, বলে একেই খুঁজছিল। তারপরে কিছু বললোই না, মারতে শুরু করে দিল। আরেকজন ছিল তো তোমার সাথে, আরেকজন ছিল তো যে এনআইএ দুজনের সাথে, রবি বর্মা ওখানে ছিল, আচ্ছা, তাকেও মারছিল। কি বলে মারছিল ওরা? ওরা কি তৃণমূল করে যারা মারছিল? হ্যাঁ হ্যাঁ, একদম তৃণমূল করে। ওরা মারতে সময় আমাকে বলছিল যে কি করতে আসিস তুই এখানে, তোকে প্রিয়াঙ্কু পাণ্ডে বাঁচাবে, ডাক ওকে। এই জিনিস বলে গালি দিচ্ছিল আর মারছিল, যেভাবে মানে মারছিল না, মানে বলতে পারবো না। ইট দিয়ে আমার যে পাও আছে না, পাওটা দেখুন, পাওয়ে ইট ফেলেছে, কোমরে ইট ফেলেছে, আর এই পোর্শনটা হাত দিয়ে মেরেছে। এই বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে শোনাবো। কারণ হচ্ছে বিজেপি করে বলে মারধর করা হচ্ছে। এনআইএ আমাদের কেসে উইটনেস আছে বলে মারধর করা হচ্ছে, কিভাবে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে। তৃণমূল কংগ্রেসের হাতে তো আর কিছু নেই। ঘটনাটা আমার এখান থেকে অফিস থেকে নিজে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে তাকে আটকিয়ে গাড়ি থেকে নামিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে। ওই রকমই গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হলো, কোথায় ভর্তি করলেন, কেমন আছেন? ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল। ইট, পাথর, রড, ওর পুরোপুরি পায়ের উপরে প্রথম ইট মেরেছে, তারপর রড দিয়ে মারতে শুরু করেছে গায়ে। বলছে এরকম মারবি, এরকম মারবি, রক্ত না বের হোক। পুরোপুরি একদম এইরকম মারতে হবে যে মরে যাক, কিন্তু রক্ত না বের হোক। তৃণমূল কংগ্রেসের লোকরা একদম আছে, এখানকার সিআইসি আছে পৌরসভাতে, তার লোক আছে, তার কে না বোনায় না কি আত্মীয় হয় সে আছে, একজন আছে ক্রিমিনাল। এনআইএ সাক্ষীকে এর আগেও এরা করেছিল, আশিস সাহেবও করেছিল। যে মূল এনআইএ তে যে ভিডিওটা পাওয়া গেছে, যে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল আমার ঘটনার, সে মূল সাক্ষী আশিসকেও এরাই মেরেছিল। আবার এখন দেব যাদবকে মেরেছে। কারণ একটাই, এনআইএ সাক্ষী আর বিজেপি করে। এই বিষয় নিয়ে তৃণমূলের ভাটপাড়ার সভাপতি দেবজ্যোতি ঘোষ বলছেন যে এর সঙ্গে রাজনীতির যোগ নেই, সম্পূর্ণ এলাকাগত সমস্যা। বাড়ির একটা গাছের ডাল কাটতে গিয়ে
সেটা অন্য বাড়িতে পড়েছিল, আর তাই এই ঝামেলা। যদিও কেউ হামলা যদি করে থাকে তাহলে তার জন্য পুলিশ রয়েছে, আইন রয়েছে, পুলিশের মতন তদন্ত করবে। কি বলছেন তিনি, শোনাবো। একটা হাস্যস্কর ব্যাপার। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ একটা এলাকাগত সমস্যা। কোন বাড়ির গাছের গাছ কাটতে গেছিল তার ডাল অন্য বাড়িতে পড়েছে, সেই নিয়ে সমস্যা। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। দয়া করে বললাম তো এলাকাগত সমস্যা। যেই মেরে থাক তার জন্য থানা পুলিশ আছে, পুলিশকে জানাবে, পুলিশ ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করবে। কিন্তু এর সঙ্গে দয়া করে রাজনীতিকে জড়াবেন না। রাজনীতির পরিবেশটাকে আর দূষিত করবেন না। এর সঙ্গে দূর দূরান্তে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রিয়াঙ্কা পান্ডের অভিযোগ ও এনআইএ এর সাক্ষী ও তাকে মানে খুন করার ও তো- চক্রান্ত। ও এটাকে নিয়ে একটা ফয়দা নিতে চাইছে। যার কথা বলছেন সে ওই যে বিজেপির নেতা, কার নাম বললেন, কি নাম বললেন, কি প্রিয়াঙ্কা পান্ডে। হ্যাঁ ও ওই কি নাম বলতো, পান্ডে কি পান্ডে, হ্যাঁ কি পান্ডে, ও এটা দিয়ে অ্যাডভান্টেজ নিতে চাইছে। কিন্তু এর সঙ্গে বেসিক্যালি রাজনীতির কোনো সম্পর্ক নেই। দেখুন, রাজনীতির সম্পর্ক থাকলে তো আমরা বলতামই। বলছি, রাজনীতি যদি সম্পর্ক থাকতো, আমাদের কোনো ছেলে যদি এর মধ্যে জড়িত থাকতো, আমি আগের দিনও বলেছি, আইনের পথে চলবে, পুলিশ ইনভেস্টিগেট করবে, পুলিশ ইনভেস্টিগেট করে অ্যারেস্ট করবে। কিন্তু এখানেও আমি সেটা বলছি, বাট আমি এটার সঙ্গে বলছি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা যেটা হয়েছে একটা এলাকাগত সমস্যা। তার বাড়ির গাছ, বর্ডারে গাছ ছিল, সেই গাছ কাটতে গেছিল, সেই গাছের ডাল ভেঙে অন্য বাড়িতে পড়েছে, সেইটা দিয়ে এই সমস্যা। যাদের নাম বলছে ও তার প্রত্যেকে ও তো, কর্মী হিসেবে আমি পরিচিত। আপনাকে বলছি, ও তো দেখুন, যে তৃণমূল কংগ্রেস, আপনার পরিচয় আপনি সাংবাদিক, আবার আপনি কারোর বাবা, আবার আপনি কারোর সন্তান, তো বিভিন্ন রকম পরিচিতি আছে। তো যে বলছে তার একটা পারিবারিক সমস্যা পাশের বাড়ির সঙ্গে এই গাছ কাটা নিয়ে, সেটা নিয়ে এরকম হয়েছে। আপনার পৌরসভার সিআইসি যিনি আছেন তার ছেলেরা ওখানে মারপিট করেছে বলে উনি অভিযোগ করেছেন। এবার দেখুন কি বলছে, যে পৌরসভার সিআইসি তার ছেলেরা, মানে মারধর করেছে ওর কথা মতোই ছেলেরা। তাহলে পৌরসভার সিআইসির কোনো এখানে যোগ নেই। ও পৌরসভার সিআইসিটাকে কেন টেনে আনলো? যেটাকে রাজনৈতিক রং লাগাবার জন্য। কিন্তু আমি আপনাকে বলছি, এই ঘটনার সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এলাকাগত সমস্যা, একটা গাছ কাটা নিয়ে সমস্যা। গাছ কেটেছিল, তার ডাল পাশের বাড়িতে পড়েছিল, সেই নিয়ে সমস্যা। যাই হোক, কোনো কিছু হয়েছে না সেরকম বারে হাসপাতালে, আপনি বলছেন হাসপাতালেও যে ভর্তি হয়েছে, তার পিছনেও একটা কারণ আছে, একটা কেস সাজাবার জন্য। আপনি গিয়ে দেখে আসুন কি হসপিটালে তার কোনো জায়গায় ইনজিওর হয়েছে কিনা, আপনি দেখে আসলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আপনি বরঞ্চ এর পিছনে যে চক্রান্তটা আছে সেটা বুঝতে পারবেন। গিয়ে দেখে আসুন হাসপাতালে আছে, সে কি অবস্থায় আছে, কিচ্ছু হয়নি। এটা কোনো সমস্যা না, রাজনৈতিক রং লাগাবার চেষ্টা হচ্ছে, একটা চক্রান্ত। কিন্তু এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।